গরমের দিনেও শীত শীত লাগাতে তুবা মনে করলো এসি বন্ধ করে দিবে, তাই হাত বাড়িয়ে এসির রিমোট খুঁজতে লাগলো কিন্তু রিমোট পেল না। রুমের স্মেলটাও কেমন অপরিচিত লাগছে। তুবা চোখ খুলল। এটা তো তাদের রুম না, তাহলে সে কোথায় সেটা দেখার চেষ্টা করলো। তুবা একা, এই রুমে কেউ নেই। তুবা নিজের শরীরের দিকে তাকালো। তার ড্রেস চেঞ্জ করা, কাল রাতে যে ড্রেস পরে ঘুমিয়েছিল আজ সেই ড্রেস না, অন্য একটা ড্রেস পরে আছে। তুবা বিছানা ছেড়ে উঠে বেলকনির দিকে তাকালো। সামনে একটা বেলকনিতে তুবা পা বাড়িয়ে হাঁটা দিল। বেলকনিতে গিয়ে দেখে তুবা তার স্বপ্নের দেশে, মানে কাশ্মীরে। তুবা, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, এখানে কিভাবে আসলাম? আর আমার বেসামাল জামাই কোথায়? তুবা নিজে চোখ চায়, গালিব এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে নিচে। তুবা আর কিছু না ভেবে তাড়াহুড়ো করে নিচে দৌড় দিল। তুবা দৌড়ে গিয়ে গালিবকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ সো মাচ। গালিব সামনে দাঁড়িয়ে থেকেই বলল, সুইটহার্ট, কালকে একটুর জন্য তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছিলে। তুবা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। গালিব, তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে। তুবা, এর থেকে বড় সারপ্রাইজ আমার কাছে আর কিছুই হতে পারে না। গালিব, আচ্ছা আগে উপরে চলো, তারপরে দেখাচ্ছি। তুবা আর গালিব উপরে এসে তাদের পাশের রুমে নক করল। রুমের ভেতর থেকে জিসান আর অনি বেরিয়ে আসলো। তুবা, ওয়াও, তোমরাও এসেছো। অনি ও চিল্লায় তুবাকে জড়িয়ে ধরল, বান্ধবী, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অনি আর তুবার এমন কাণ্ড দেখে গালিব আর জিসান হাঁ করে তাকিয়ে আছে। গালিব, জিসান। জিসান, হ্যাঁ ভাইয়া। গালিব, তুমি তোমার বউকে নিয়ে ঘরে যাও, আমি আমার বউকে নিয়ে ঘরে যাই। দুই পাগলের যে অবস্থা। গালিব তোমাকে হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে আর জিসান অনিকে। গালিব টেনে নিচে আসলো তোবাকে রুমে। তুবা, এভাবে কেন নিয়ে এলেন আমাকে? গালিব, তুমি কি একটা কথা জানো সুইটহার্ট, আমি বায়োলজিতে ক্লাস টপার ছিলাম। তুবা, তো তাতে আমার কি? গালিব, তাই আমি ভাবছি আজ এই সুন্দর পরিবেশে তোমাকে বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস সারাদিন করাবো। তুবা, কিন্তু আমি তো কমার্সের স্টুডেন্ট। গালিব, সমস্যা নেই, তুমি বুঝতে পারবে, এই সাবজেক্টটা অনেক সহজ। সুইটহার্ট, তুমি কি ভুলে গেছো আমি তোমার হাজবেন্ড প্লাস টিচার? তুমি সায়েন্সের স্টুডেন্ট নাকি কমার্সের স্টুডেন্ট সেটা কি আমি জানি না। জোকসটা সুন্দর ছিল সুইটহার্ট। তুবা গালিবের এই কথায় লজ্জা পেয়ে যায়। কারণ তুবা ভয়ের চটে ভুলে বলে ফেলেছে সে কমার্সের স্টুডেন্ট। গালিব, সুইটহার্ট, তাহলে আমরা ক্লাস শুরু করি। গালিব তুবাকে বেডে নিয়ে বায়োলজি ক্লাস করা শুরু করলো। তুবা কাশ্মীর আসার খুশিতে বাধা দিল না। দুইজন দুইজনাতে মিলে গেল। যখন গালিব রেডি হচ্ছিল প্রপার প্র্যাকটিক্যাল ক্লাস নেয়ার জন্য, তুবা হঠাৎ গালিবকে থামিয়ে, তুবা, প্রোটেকশন ব্যবহার করবেন না। গালিব, না, আমার লিটিল তুবা লাগবে সুইটহার্ট। তুবা, কিন্তু আমার যে আপনার মিনি ভার্সন লাগবে। গালিব, ওকে, দেন টেক ইট সুইটহার্ট। সবাই সকালের নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল। গালিব যদিও তুবার জন্য ঘুমাতে পারেনি, কিন্তু এদিকে অনি সারাক্ষণ এত এক্সাইটেড ছিল যে জিসানকে এক সেকেন্ডের জন্য রেস্ট নিতে দেয়নি। এখন সবাই ঘুমাবে তাই নিজ নিজ রুমে গেল, কিন্তু তুবার তো ঘুম আসছে না। তুবা গালিবের দিকে তাকিয়ে আছে, গালিব কপালের উপরে হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তুবা, শুনুন না। গালিব, সুইটহার্ট, এখন ঘুমাও, আমাকে ছেড়ে এক পা বাইরে যাবে না। তুবা, কিন্তু আমার তো ঘুম আসছে না, কি করব তাহলে আমি? গালিব, তাহলে আবার একটা ক্যান খেয়ে নাও। তুবা, না বা থাক, তখন আবার দেখা যাবে ঘুম থেকে উঠে দেখব এটা আমার স্বপ্ন ছিল আর আমি বাড়িতে আছি। গালিব এক সেকেন্ডে উঠে তুবাকে ঝাপটে ধরে আবার শুয়ে পড়ল। গালিব, সুইটহার্ট, তুমি বড্ড বেশি কথা বললো। এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করো, তা না হলে আবার প্র্যাকটিক্যাল ক্লাস করাবো বলে দিলাম। তুবা, আমি তো কখন ঘুমিয়ে পড়েছি, এই দেখুন আমার চোখ বন্ধ। গালিব তুবাকে দেখে হেসে দিল। দুইজন ঘুমিয়ে গেল। বিকেলে চারজন সাইট সিন করতে বের হলো এবং কাশ্মীরের ফাস্ট ফুডগুলো ট্রাই করছিল। তুবা আর অনি তো বলেই গেছে যে তারা তাদের হাজবেন্ডের সাথে এসেছে, দুইজন নিজেদের মতো ঘুরায় ব্যস্ত। এদিকে গালিব আর জিসান লং কোটের পকেট হাত ঢুকিয়ে তাদের মায়াবতীদের দেখছে। জিসান, ভাইও একটু থেকে যাও তো, এই বুড়ো দুইটা দেখছে আমাদের বলেই গেছে। দেখো কেমন মজা নিচ্ছে দুইজন, মনে হচ্ছে এরা হানিমুনে না কলেজ ট্রিপে এসেছে। গালিব, থাক না, ওদের ওদের মতো থাকতে দাও। ওদের খুশি করানোর জন্য তো এত কিছু, তাই না? জিসান,
আচ্ছা কিছু বললাম না, ঠিক আছে, কিন্তু তুবা এখন থেকে নড়বে না। জিসান গালিবকে ধরে রেখেছে। তুবা আর অনি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে, পিছনে ঘুরে দেখে গালিব জিসানকে নেই। তুবা আর অনি আবার বেক হয়ে আসতে লাগলো, আসতে আসতে দেখে গালিব আর জিসান দাঁড়িয়ে এগরোল খাচ্ছে। দুইজন রেগে এদিকে আসতে দেখে গালিব আর জিসান এমন ভাব করলো যে ওদের কথা তাদের মনে নেই। তুবা, কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়িয়ে কেন? আমরা সেই কতটা রাস্তা হেঁটে আবার চলে এসেছি। জিসান, ওমা তাই, আমাদের কি ভাগ্য আপনারা আমাদের মনে রেখেছেন। অনি, এটা কেমন কথা? জিসান, এটা কি তোমাদের কলেজ ট্রিপ নাকি যে তোমরা দুইজন আমাদের ভুলেই গেছো? তুবা অনি দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হাসা শুরু করে দিল। জিসান, তুবা বেশি হাসবি না, প্লাস দিয়ে দুইটার দাঁত তুলে দিব বলে দিলাম। গালিব, জিসান বাদ দাও, থাকতে দাও না ওদের মতো। তুবা গালিবের দিকে চাইল। গালিব মনে হচ্ছে মন খারাপ করেছে। গালিব, জিসান চলো আমাদের ফিরতে হবে, শীত বাড়ছে। গালিব হাঁটা শুরু করলো একা একা। তুবা গালিবের অভিমান বুঝতে পেরে দৌড়ে এসে গালিবের হাতের ফাঁকে হাত ঢুকিয়ে দিল। তুবা, হানি। গালিব, হুম সুইটহার্ট, গভীর কণ্ঠে। তুবা, আপনি কি রেগে আছেন আমার উপরে? গালিব, কই না তো, কেন রাগ করব? তুবা, এই যে আমি আপনাকে ছেড়ে অনির সাথে ঘুরছি। গালিব, না রাগ করিনি সোনা, তোমার দুইটা আমার কলিজা আর তোমাদের খুশি রাখার জন্য এত আয়োজন। তুবা, তাহলে আপনার মন খারাপ কেন? গালিব, আমার মন খারাপ না, আমার একটু মাথা ব্যথা করছে, কথা বলার ইচ্ছে হচ্ছে না, তাই চুপ আছি। তুবা, আপনাকে বারবার বলছি ডক্টরের কাছে চলুন, কিন্তু আপনি শুনছেন না আমার কথা। গালিব তুবার দুই গালে হাত দিয়ে বলল। গালিব, সুইটহার্ট, আমার কিচ্ছু হবে না। তুমি আছো না, তুমি আমার সব রোগের ঔষধ। তুমি আমার কাছে থাকলে আমার আর অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। তুবা গালিবকে জড়িয়ে ধরে। এদিকে অনি জিসানের সাথে ঝগড়া শুরু করে দেয়। জিসান, রামাবো, বেশি লাফালাফি করিও না, না হলে বরফে ছুঁড়ে মারব। অনি, আপনি ছুঁড়ে মারলে আমি কি বসে থাকব? আমি আজ রুমের বাইরে রেখে দিব এই বলে দিলাম। জিসান, আচ্ছা রুমে চলো, তারপরে বাকিটা দেখা যাবে। তুবা আর গালিব দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছে আর হাসছে। অনি আর জিসান কাছাকাছি আসলে গালিব জিসানকে জিজ্ঞেস করল। গালিব, জিসান, কি হয়েছে তোমার, আজ এমন মেজাজ চিটচিটা হয়ে আছে কেন? জিসান, মেজাজ খারাপ হওয়ার ফুল ক্রেডিট গোস টু আপনার আদরের বোন। গালিব, অনি কি করেছে? জিসান, কি করেনে সেটা বলেন। কালকে থেকে আমাকে একটুও ঘুমাতে দেয়নি, 2 রাত থেকে ঘুম মারা, বলেন কেমন লাগে? মাথা কাজ করছে না আমার। অনি, আপনি না আর্মি, আপনাদের তো কত রাত জেগে থাকতে হয় শুনেছি। জিসান, আমি যে 1 বছর ধরে বাড়িতে বসে বসে খোঁড়ার ঘাস কাটছি, এটা কি তোমার চোখে পড়ে না রামাবু? অনি, আপনি কি অনেক ক্লান্ত? জিসান, না বোন, আমি একটুও ক্লান্ত না, আমার মনটা চাইতেছে তোমাকে আমি। গালিব জিসানের এই রূপ দেখে হাসছে। তুবা, আপনি হাসছেন কেন? গালিব, হাসছি কারণ আমার পাগল বোনটা কেমন করে আমার ভদ্র শালাবাবুকে পাগল বানিয়ে দিয়েছে। মিস্টার পারফেক্ট এখন মিস্টার পাগল হয়ে গেছে, হা হা হা। জিসান, হ্যাঁ ভাইয়া তুমি হাসো, আমার এই অবস্থা আর তুমি হাসো, প্রাণ খুলে হাসো। গালিব, না হেসে উপায় আছে, আমি যদি ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো, নীলা আর নিলয়কে দেখানো যেত। জিসান, ভাই তুমি ধন্য এমন পাগল নারী সামলানোর জন্য। হোটেলে ফিরে এসে গালিব মেডিসিন নিয়ে একটু রেস্ট নিচ্ছিল। তুবা জিসান আর অনির রুমে গেল। তুবা, ভাইয়া আসবো। জিসান, হ্যাঁ আয় বনু, ভাইয়া কোথায়? তুবা, উনার মাথা ব্যথা করছে তাই রেস্ট নিচ্ছে। অনি, ও আচ্ছা, সমস্যা নেই, আমরা গল্প করি চলো। তুবা, চলো নিচে আগুন জ্বালিয়ে গল্প করি। অনি, হ্যাঁ চলো চলো। জিসান আর কি করবে দুই পাগলির মাঝে, তাই বাধ্য হয়ে তাদের নিয়ে নিচে চলে গেল। 3জন মিলে আগুন ধরিয়ে গল্প শুরু করেছে। তুবা জিসানকে জিজ্ঞেস করল। তুবা, ভাইয়া এই ট্রিপে আসার প্ল্যান কবে থেকে রে? জিসান, আমি তো জানি না ভাইয়া, তো আমাকে রাতে বলল যে আমরা আজ কাশ্মীর যাচ্ছি। অনি, আমি তো আসার 5 মিনিট আগে জেনেছিলাম। তুবা, উনি তাহলে এত প্ল্যান একা কিভাবে করছিল? গালিব, আমাকে নিয়ে কথা হচ্ছে, আমাকে ডাকলেই পারতে সবাই। জিসান, আরে ভাইয়া তুমি নাকি ঘুমিয়েছিলে তাই তো ডাকিনি। তুবা, আপনি কেন এভাবে আসতে গেলেন? গালিব, চোখ খুলে দেখি তুমি নেই, বুকের ভিতর কিছু একটা টান অনুভব করলাম, তাই উঠে সেই সুতো ধরে এদিকে আসতে লাগলাম। তুবা, এখানে এসে বসুন।
গালিব একটা চেয়ার টেনে বসল। গালিব, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল শুনি। তুবা, আচ্ছা এখন আপনাকে পেয়েছি, আপনি উত্তর দিন তাহলে। গালিব, জি আজ্ঞা মহারানী। আপনি প্রশ্ন করা শুরু করেন। তুবা, আপনি কাশ্মীর আসার প্ল্যান কবে করেছেন? গালিব, কালকে দুপুরে। তুবা, এত অল্প সময়ে কিভাবে সবকিছু করা সম্ভব? ভিসা কিভাবে পেলেন? গালিব, সুইটহার্ট তোমার আমার 5 বছরের বিজনেস ভিসা করা আছে। আর অনি আর জিসানের ভিসা আমি আমাদের দ্বিতীয় বিয়ের আগে করে রেখেছিলাম। তুবা, আপনি এত প্ল্যান আগে থেকেই করে রেখেছেন। গালিব, তোমাকে অনি আর জিসানের বিয়ের দিন বলেছিলাম মনে আছে যে তোমার জন্য সারপ্রাইজ আছে? তুবা, হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি পরে আর সেটা বলেননি। গালিব, এটা হচ্ছে সেই সারপ্রাইজটা, মাঝখানে ঝড় এসে সব শেষ করে দিয়েছিল। কালকে যখন তুমি স্বপ্নের দেশে যাওয়ার কথা বলো তখন আমি সব কিছু আবার প্ল্যান করি। যেহেতু তোমার পরীক্ষাও শেষ তাই তোমাকে নিয়ে চলে এলাম তোমার স্বপ্নের দেশে। তুবা, বা আপনি মাথা এত এত বুদ্ধি রেখে ঘুমান কি করে? গালিব, রাতে তোমাকে দিয়ে ঘুমাই তাই সমস্যা হয় না। জিসান, আচ্ছা ভাইয়া একটা গান শোনাও এখন আমাদের। গালিব, খালি গলায় কিভাবে গান শোনাবো? তুবা, না আপনার মাথা ব্যথা, এখন গান গাইতে হবে না। গালিব, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এখন আমি ঠিক আছি। আচ্ছা কোন গান শোনাবো? জিসান, তোমার ইচ্ছা ভাইয়া যে কোনো গান হলেই হবে। গালিব তুবার চোখের দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। গালিব জিসান দুইজন গান গাওয়া শেষ করলো। তুবা অনি সহ হোটেলের স্টাফ সবাই হাততালি দিল। অনি, ভাইয়া অনেক সুন্দর হয়েছে। জিসান, আমি যে গাইলাম কই আমাকে তো কিছু বললে না। অনি, তোমার বেলা মনে হচ্ছিল হাঁস প্যাক প্যাক করতেছে। গালিব, তুবা হেসে দিল। একজন হোটেল স্টাফ বলল, না স্যার দুইজন অনেক সুন্দর গেয়েছে তাই তো আমরা সবাই আপনাদের গান শুনতে আসলাম। গালিব, এই তুমি বাংলা পারো? স্টাফ, জি আমি কলকাতা থেকে এসেছি। জিসান, বাহ তাহলে তো ভালোই হলো আমরা একজন বাঙালি পেলাম। স্টাফ, জি স্যার সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। গালিব, স্যার বলতে হবে না, ভাইয়া বইল। এখানে এসেও স্যার স্যার শুনলে মনে হচ্ছে কলেজে বা অফিসে আছি। স্টাফ, ওকে, আপনাদের ডিনার কি রেডি করব? গালিব, হ্যাঁ অবশ্যই। কালকে আবার আমাদের বের হতে হবে স্বপ্নের দেশে। তুবাকে চোখ মেরে সকাল সকাল তুবা উঠে আজ ফ্রেশ হতে চলে গিয়েছে। গালিব রুমে বসে অফিসের কাজ দেখছিল। তুবা ফ্রেশ হয়ে ড্রেস পরে নিল, জিন্স টাইট জিন্সের সাথে ছোট টপস আর একটা ডেনিম জ্যাকেট পরে নিল। তুবা গালিবের সামনে দাঁড়িয়ে বলল, তুবা দেখুন তো আমাকে কেমন লাগছে এই আউটফিটে। গালিব, চেঞ্জ করে আসো এখনই। তুবা, না আমি চেঞ্জ করব না। গালিব, তুমি যদি এখনই চেঞ্জ না করো, আই শোর আমি তোমাকে খুব হার্ডলি আদর করব। পরে কিন্তু বিছানা ছেড়ে উঠতে না পারলে আমাকে কিছু বলতে পারবে না। তুবা গালিবের এমন হুমকি শুনে ভয়ে চেঞ্জ করতে চলে গেল। তুবা বিড়বিড় করে বলছে জিনেই তো এত সব কিছু নিয়ে এসেছে আর আমি পড়লেই দোষ। গালিব, সুইটহার্ট দোষের কিছু নেই। এই টাইট জিন্সে তোমার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে, আমি চাই না তোমাকে কেউ খারাপ নজরে দেখুক। তুবা এবার একটা নর্মাল জিন্স আর লং কোটে পরে নিল, সাথে হিজাব পরে গালিবের সামনে এসে বলল, তুবা এবার ঠিক আছে দেখুন তো। গালিব, এবার পারফেক্ট আছে। অনি মিররের সামনে এসে রেডি হচ্ছিল, জিসান রেডি হয়ে ফোন টিপছে বসে বসে। অনি, আপনি এখন কি করছেন বসে বসে? জিসান, কিছু করিনি রাঙাবো, কিন্তু তুমি যদি চাও এখন আমি অনেক কিছু করতে পারি তোমার সাথে। অনি, থাক আর কিছু করতে হবে না, আমি রেডি। দরজায় টোকা পড়ল। গালিব আর তুবা চলে এসেছে, চারজন বের হয়ে গাড়ির উদ্দেশ্য বের হলো। তুবা, আচ্ছা আমরা আজ কোথায় যাব? গালিব, বেতাব ভ্যালি ও চান্দনোয়ারি। সবাই গাড়িতে উঠে বসল। প্রথম সিটে গালিব আর তুবা আর দ্বিতীয় সিটে অনি আর জিসান বসেছে। গাড়ি চলা শুরু করলো তুবের স্বপ্নের দেশে। যেতে যেতে তুবা প্রাকৃতিক পরিবেশ দেখছে আর গালিবকে বলছে এটা এটা। একটু পর পর মেঘ এসে ছুঁয়ে দিচ্ছে সবাইকে। এভাবে প্রকৃতি দেখতে দেখতে বেতাব ভ্যালি আসে। গাড়ি থেকে নেমে তারা লিগাং নদী দেখতে যায়। সেখানকার সুন্দর দেখে অনি আর তুবা চিল্লানো শুরু করে, কিছুক্ষণ ফটোশ্যুট করে তারা চান্দনোয়ারি চলে যায়, যেখানে বরফের ঢাকা সব কিছু সাদা। তুবা খুব এক্সাইটেড, প্রথম বরফ দেখবে। তুবা একা একা পাহাড় কেটে সিঁড়ি বানিয়ে দেয়ার রাস্তা দিয়ে উপরে উঠতে যাচ্ছিল। গালিব, সুইটহার্ট সাবধান, এই রাস্তা অনেক পিচ্ছিল পড়ে যাবে। কে শুনে কার কথা? তুবা তো দৌড় দেয়।
জিসান, রাঙাবো হাত ছাড়বে তো খবর আছে, চুপচাপ আমার হাত ধরে হাঁটো। অনি, ভাইয়া তো তোমাকে ছেড়ে দিয়েছে, কই তোমার কি কিছু হয়েছে? জিসান, তুমি দেখো একটু পরে কি হয়। তুবা উপরে যাচ্ছিল, স্লিপ করে পরে যাচ্ছিল, হঠাৎ একটা শক্ত বাহু আটকে ধরে। গালিব, বলেছিলাম না সাবধান, এখনই তো মুখ থুবড়ে পড়তে। তুবা, আমাকে সামলানোর জন্য আপনি তো আছেন, সমস্যা কোথায় আমার? গালিব, তাহলে এখন আমার সাথে হেঁটো। তুবা গালিবের হাত ধরে গালিবের সাথে হাঁটতে লাগলো। চোখের সামনে বরফ দেখে তুবা ছোট ছোট বল বানিয়ে গালিবের দিয়ে ছুঁড়ে মারতে লাগলো। তুবা বল ছুটছে, গালিব তুবার দিকে এগিয়ে আসছে। এদিকে অনি আর জিসান কম্পিটিশন শুরু করে দিয়েছে, কে কাকে কতবার বল ছুঁড়ে মারতে পারে। এভাবে খেলতে খেলতে বিকেল গড়িয়ে এলো। পাহাড়ি রাস্তায় রিক্স আছে দেখে গালিবরা আর বেশি দেরি করলো না, আলো থাকতেই হোটেলে বেক করলো। হোটেলে আসার পরে তুবা আর অনি দেখে কিছু শাল বিক্রেতা এসেছে। তুবা আর অনি বের হয়ে সেই দিকে যায়। তুবা একটা একটা করে শাল দেখছে, অনি ও পছন্দ করছে কিন্তু তার ভালো লাগছে না। তাই অনি জিসানের কাছে সাহায্য নিল। গালিব দূর থেকে দাঁড়িয়ে একটা কালো শাল দেখতে পেল, কাছে এসে বলল, গালিব, সুইটহার্ট, তোমার কি পছন্দ হয়েছে কিছু? তুবা, না আমার ভালো লেগেছে অনেক কিছু, কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা নিব। গালিব, তোমার কোনটা কোনটা ভালো লেগেছে? তুবা, এই চারটা পছন্দ হয়েছে কিন্তু বুঝতে পারছি না এগুলোর মধ্যে কোনটা নিব। গালিব তুবার দিকে সেই শালটা দিল যেটা গালিবের পছন্দ হয়েছিল। গালিব, সুইটহার্ট, এটা দেখো তো কেমন লাগে। তুবা, ওয়াও, এটা তো বেস্ট। আচ্ছা আমি তাহলে এটাই নিব। শাল বিক্রেতা, স্যার এগুলো 1 নাম্বার কাশ্মীরি শাল। গালিব, আচ্ছা এটা প্যাক করে দিন। তুবা আর অনিক যে যার পছন্দ মতো শাল নিয়ে রুমে চলে গেল। গালিব আর জিসান তাদের বিল দিয়ে উপরে চলে আসলো। তুবা ফ্রেশ হতে গিয়েছিল, গালিব ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়ে ছিল। তুবা বের হলে গালিব ওয়াশরুমে চলে গেল। তুবা মুখ মুছতে মুছতে বেডে দেখল তার পছন্দ করা বাকি 4টে শাল। তুবা হাসল, জানে এটা গালিবের পাগলামি। গালিব ওয়াশরুম থেকে বের হয়ে আসলে তুবা জিজ্ঞেস করল, তুবা, এগুলো কোথা থেকে আসলো একটু বলবেন? গালিব, আমার সুইটহার্ট পছন্দ করেছে তাই নিয়ে এসেছি। তুবা, তাই বলে এতগুলো আমি কি করব? গালিব, একটা সকালে, একটা দুপুরে, একটা রাতে, আর একটা থাকা আর না বলি। তুবা, কেন আর একটা কখন পরব বলেন? গালিব নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে বলল। গালিব, আমার লজ্জা লাগে। তুবা, ভূতের মুখে তওবা তওবা। গালিব নিজের হাত সরিয়ে তুবার দিকে এগিয়ে আসতে লাগলো। তুবা পিছনে পাছাচ্ছে। গালিব, পালাচ্ছ কেন সুইটহার্ট, এদিকে এসো। তুবা, না আপনি কিছু করে বসবেন। গালিব, একটু আগেই তো বললে আমার লজ্জা নেই, তো কিছু করলে সমস্যা কোথায়? তুবাকে হেঁচকা টেনে কাছে টেনে নিল। তুবা, ছাড়ুন অসভ্য লোক। গালিব, সুইটহার্ট, তুমি কি আজ আমার কাছে নতুন আসছো? তুবা, নতুন না, তবে আপনার বেসামাল প্রেমগুলো প্রতিবার নতুন নতুনই হয় বুঝেছেন। গালিবের ফোন বেজে উঠল। গালিব ফোন বের করে দেখে নিলয় ফোন করেছে। নিলয়, কি হানিমুনে ডিস্টার্ব করলাম নাকি? গালিব, তুই তো সব সময় ভুল টাইমেই ফোন দিস, সেটা আর নতুন কি? নিলয়, আচ্ছা তাহলে পরে ফোন দিই। গালিব, আর নিজেকে সাধু সাজাতে হবে না, কথা বল। নিলয়, তা কেমন কাটলো আজকের দিনটা? গালিব, খারাপ না, ভালোই কেটেছে। নীলা, তোমাকে একটু দে তো ফোনটা। গালিব, আমার বউ এখন ব্যস্ত আছে, কালকে ফোন দিস তোরা। নিজেরা রোমান্স করতে পারে না দেখে অন্যগুলোতে বেগড়া দিয়ে বেড়াচ্ছে। ফোন রাখো, কালকে ফোন দিয়ে যত খুশি কথা বলিস। গালিব ফোন কেটে দেখে তুবা নেই, রুম থেকে হাওয়া হয়ে গেছে। জিসান এসে গালিবকে ডাকল। জিসান, ভাইয়া ডিনার করতে এসো, আমরা নিচে গেলাম। গালিব, তুবা কি তোমাদের সাথে আছে? জিসান, হ্যাঁ। তুমি নাকি নিলয় ভাইয়ার সাথে কথা বলছিলে, তাই বলল তোমাকে ডেকে নিতে। গালিব, আচ্ছা তোমরা যাও, আমি আসছি। সুইটহার্ট, তুমি রুমে আসো, তারপরে তোমার মজা দেখাচ্ছি। জিসানরা 3জন বসে আছে, গালিব এসে সবাই ডিনার শুরু করলো। তোবা গালিবের দিকে আর চোখে তাকালো কয়েকবার, কিন্তু গালিব খাওয়ায় ব্যস্ত। গালিব নিজের খাওয়া শেষ করে সবার উদ্দেশ্য বলল, গালিব, তোমরা আড্ডা দাও, আমি উঠলাম। অনি, সে কি ভাইয়া, আজ তুমি আড্ডা দিবে না? গালিব তোবার দিকে তাকিয়ে বলল। গালিব, না আমার কাজ আছে, তোমরা আড্ডা দাও। গালিব চলে গেল। তুবা, উনি কি আমার উপরে রাগ করে বসলো, নাকি মাথা ব্যথা করছে আবার? জিসান, কি রে তোর আবার কি হইল বনু, খাওয়া শেষ কর। তুবা নিজের খাওয়া শেষ করে বলল। তুবা,
আমি উপরে গেলাম, অনেক টায়ার্ড লাগছে। অনি, ও কিছু স্পেশাল আছে নাকি আজ? প্রথমে জামাই, এখন বউ। তুবা, ভাই বোন কারো মুখেই কিছু আটকায় না। তুবা উপরে চলে গেল, দরজায় দাঁড়িয়ে গালিবকে দেখছে। গালিব বিছানায় বসেছিল একা, চুপচাপ, মুখে রাগের ছায়া। তুবা দরজায় দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল, এই মানুষটার মুড ঠিক করতে হলে তাকে শুধু কথায় নয়, অনুভবে ছুতে হবে। সে ধীরে ধীরে এগিয়ে এসে গালিবের সামনে দাঁড়ালো। গায়ে ছিল গালিবের পছন্দ করা কালো শাল, চুলগুলো খোলা, ঠোঁটে হালকা হাসি। তুবা, রাগ করেছেন, কিন্তু জানেন আপনি যত রাগ করেন ততটাই আপনাকে ভালোবাসি আমি, বলেই সে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে জানালার পাশে রাখল। তারপর গালিবের সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুবা, আজকের রাতটা কেবল আমাদের। আপনি চুপ করে থাকলে এই রাতের জাদু তো মরে যাবে। গালিব তাকিয়ে ছিল চুপচাপ, কিন্তু তুবার কণ্ঠে ছিল এমন কোমলতা যা তার রাগকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছিল। তুবা তখন ছোট একটা ব্লুটুথ স্পিকারে চালিয়ে দিল ওদের প্রিয় গান, নরম, রোমান্টিক একটা হিন্দি মেলোডি। তুবা গালিবের হাতটা টেনে বলল, তুবা, চলুন, একটা ডান্স হোক না এই রাতে, শুধু আপনি আর আমি। হালকা আলো, আগুনের উষ্ণতা, আর তুবার ছোঁয়ায় গালিব যেন আবার জীবন্ত হয়ে উঠল। সে তুবাকে জড়িয়ে ধরল কোমরে হাত রেখে, মাথা নুয়ে কানে বলল, গালিব, তুমি এমন করে যখন ভালোবাসো তখন রাগ করাও হয়ে যায় একরকম ভালোবাসার ভাষা। তুবা ঠোঁটে হাসি নিয়ে জবাব দিল, তুবা, তাহলে রাগ করতে পারেন যত খুশি, কিন্তু রাগ ভাঙানোর দায়িত্ব আমার। তুবার রোমান্টিক মনোভাব আর গালিবের অভিমান যেন এক স্বাভাবিক মিলনে পরিণত হচ্ছিল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে তার হাতটা স্নেহভরে ধরল। চোখে চোখ রেখে হালকা হাসি দিয়ে বলল, তুবা বলল, তুবা, আমি জানি আপনি অভিমান করেছেন, কিন্তু এই ঠান্ডায় আমি আপনার কাছ থেকে একটু উষ্ণতা চাই। গালিব কোনো উত্তর না দিয়ে তুবার হাতের দিকে তাকালো, তারপর নিজেকে সামলে নিয়ে তুবাকে তার কাছে টেনে নিল। গালিব, তুমি জানো, তোমার কাছ থেকে কিছু চাওয়ার আগে আমি প্রায় সবকিছু হারাতে ভয় পাই। তুবা তার ঠোঁটে হালকা মিষ্টি হাসি এনে বলল, তুনা, হয়তো আপনি হারাবে না কিছু, বরং এই মুহূর্তে আমি আপনাকে একদম কাছে চাই। তারপর এক নিঃশ্বাসে সে গালিবকে আরো কাছে টেনে নিয়ে গালিবের ঠোঁটে এক মৃদু চুম্বন দিল। তার এই চুম্বন ছিল যতটা কোমল ততটাই গভীর। তুবা জানতো গালিবের রাগ কিভাবে রিলিজ করতে হয়। গালিব তার চোখে তুবার প্রতি এক নতুন আবেগ দেখল। তুবা আস্তে আস্তে গালিবের শরীরের কাছে চলে গেল। তুবা তার হাতের আঙুল গালিবের চুলে জড়িয়ে ধরল। তুবা চুপচাপ বলল, তুবা, আজকে শুধু আমরা আমাদেরই জন্য। যতটা আপনাকে কাছে চেয়েছি ততটাই কাছে থাকা চাই। গালিব তুবাকে আরো শক্ত করে টেনে নিল, এক গভীর চুম্বন দিল, আর বলল, গালিব, তুমি এমন করলেই আমি আর কিছু চাই না, শুধু তোমার কাছে থাকতে চাই। রাতটা যেন তাদের মাঝে এক নতুন অনুভূতি সৃষ্টি করেছিল, যেখানে শুধু ভালোবাসা, শুধু একে অপরের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা ছিল। পেহেলগ্রামের স্নিগ্ধতা আর গালিব ও তুবার চুম্বন যেন সময় থেমে গিয়েছিল। রুমে আগুনটা ধীরে ধীরে জ্বলছিল আর ভেতরে তুবা আর গালিবের মধ্যে এক রকমের নরম উত্তাপ ছড়িয়ে পড়ছিল। তুবা একটুখানি পিছিয়ে গিয়ে আলতো করে জানালার পাশে দাঁড়ালো। তার পিঠে চুল ছড়িয়ে পড়েছে, বরফের আলোয় যেন তারা ঝিকমিক করছে। গালিব ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। গালিব, তুমি জানো সুইটহার্ট, এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। গালিবের কণ্ঠে ছিল শীতের মধ্যেও এক ধরনের উষ্ণতা। তুবা একটু হেসে তার গাল ঘেঁষে বলল, তুবা, তাহলে এই দৃশ্যটাকে চিরদিন মনে রাখো, কারণ আজ রাত আমি শুধু আপনার জন্য তৈরি করেছি। তুবা ধীরে ধীরে গালিবকে বিছানার দিকে নিয়ে গেল। বিছানার পাশে রাখা ছিল কয়েকটা ছোট মোমবাতি, হালকা চকলেটের গন্ধে ভরা ঘর। তুবা তার কোট খুলে ফেলল, গায়ে ছিল সাদা সেমি লং জামা, তার ত্বকের মতোই মসৃণ। গালিব থমকে গেল। গালিব, সুইটহার্ট, আজ যেন স্বপ্নের মতো লাগছ। গালিব আস্তে বলল। তুবা গালিবের দিকে এক পা এগিয়ে এল, হাতটা গালিবের বুকের ওপর রেখে বলল, তুবা, আপনার চোখে আমি যা দেখি তাই হতে চাই আজ রাতে। ধীরে ধীরে গালিব তুবাকে বিছানায় শুয়ে দিল। আঙুলে আঙুল মেলানো, ঠোঁটে ঠোঁট, কপালে নরম চুমু, আর তার গলার কাছে ধীরে ধীরে ছুঁয়ে যাওয়া, সব কিছু এক স্বপ্নময় আবেশ তৈরি করছিল। তাদের ভালোবাসা যেন শব্দ ছাড়াও প্রকাশ পাচ্ছিল, এক একটা নিঃশ্বাসে, এক একটা ছোঁয়ায়।
সেই রাতে শুধু তুবা আর গালিব একটা নরম, কোমল, গভীর রোমান্সে হারিয়ে গিয়েছিল। রাত পেরিয়ে যায়, কিন্তু তাদের ভালোবাসার ছায়া থেকে যায় প্রতিটি বাতাসে, প্রতিটি চাদরে ছড়িয়ে থাকা উষ্ণতায়। পরের সকাল, সূর্যের আলো বরফের উপর পড়ে যেন এক একটা হীরা ঝলমল করছিল। কেবিনের ভেতরটা এখনো উষ্ণ, আগুন নিভে এলেও ঘরের কোণে ছড়িয়ে ছিল ভালোবাসার ছোঁয়া। তুবা গালিবের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল। ওর চুলগুলো এলোমেলো, ঠোঁটে এক টুকরো প্রশান্তির ছায়া। গালিব চোখ খুলে তাকিয়ে ছিল ওর দিকে, চুপচাপ, নিঃশব্দে, যেন সেই মুখটা তার হৃদয়ে এঁকে নিতে চাইছিল। হঠাৎ তুবা চোখ খুলে মৃদু হেসে বলল, তুবা, আপনার বুকটা যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। গালিব কপালে এক চুমু দিয়ে বলল, গালিব, আর তোমার এই মুখটাই আমার ভোরের সবচেয়ে সুন্দর দৃশ্য। তুবা উঠে বসল, বিছানার চাদর গায়ে জড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বরফে ঢাকা পাহাড়, দূরের পাইন গাছ, আর সেই হালকা রোদ যেন একটা শান্তি এনে দিচ্ছিল ওর চোখে। গালিব পেছনে থেকে এসে ওর কোমরে হাত রাখল, গালে ঠোঁট ছুঁয়ে বলল, গালিব, চলো আজকের সকালটা কফির কাপে আর তোমার হাসিতে কাটাই। তুবা মুচকি হেসে বলল, তুবা, কফির কাপ তো ঠিক আছে, কিন্তু আমি চাই আজ আপনি আমার হাত ধরেই থাকেন সারাক্ষণ। গালিব হেসে বলল, গালিব, তাহলে এক কাজ করি, তোমার হাত আর ঠোঁট দুটোই আজ আমার কাছে বন্ধক রাখো। ওরা দুইজনের রুমের বাইরে এসে কাঠের বারান্দায় বসে পড়ল, হাতে কফির কাপ, কাঁধে কাঁধ। দূরে ভেসে আসছিল কোন পাহাড়ি মেয়ের গাওয়া মিষ্টি লোকগান। মাঝে মাঝে গালিব তুবার চুলে আঙুল চালিয়ে দিচ্ছিল, আর তুবা তার গালে হালকা চুমু এঁকে দিচ্ছিল। তুবা আর গালিব কফির কাপ হাতে বারান্দায় বসে যখন একে অপরের চোখে ডুবেছিল, তখন হঠাৎ পেছনে থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠ। অনি, পহ, রোমান্টিক দম্পতি তো মনে হচ্ছে সিনেমার দৃশ্যে আছে। তুবা ঘুরে তাকিয়ে দেখল জিসান আর অনি দাঁড়িয়ে হাসছে। অনি পরেছে মেরুন রমা উল বোনা সোয়েটার সাথে হুডি, আর হিজাব, চোখে সেই চেনা চঞ্চলতা। আর জিসান তো বরাবরের মতোই হালকা রাগী স্মার্ট ভঙ্গিতে দাঁড়িয়ে, কিন্তু চোখে তৃপ্তির দীপ্তি। কয়েক ঘন্টা পর চারজন মিলে বের হলো বরফে হাঁটার জন্য। অনি আর তুবা মিলে গালিব আর জিসানকে লক্ষ্য করে বরফ ছুঁড়তে লাগলো। গালিব পাল্টা বরফ ছুঁড়তেই তুবা দৌড়ে গিয়ে অনির পেছনে লুকিয়ে পড়ল। তুবা, বাঁচাও, আমার দুষ্টু জামাইয়ের বরফ মারাদের হাত থেকে বাঁচাও। অনি হেসে বলল, অনি, তুমি যে দলে, সেই দলেরই কেউ রক্ষা করবে না তোমায়। জিসান একটু দূরে দাঁড়িয়ে অনির দিকে তাকিয়ে থাকল। তুষারের মাঝে ওর মুখটা যেন আরো বেশি উজ্জ্বল লাগছিল। জিসান আস্তে গিয়ে অনির কানে বলল, জিসান, এই হাসিটা দেখেই তো বারবার তোমায় ভালোবেসে ফেলি। অনি হালকা লজ্জা পেয়ে বলল, অনি, তুষার পড়ছে, ঠান্ডা লাগবে, চুপ করুন। জিসান উত্তর দিল কানে কানে, জিসান, আর তুমি লজ্জা পেলে আমার হৃদয়ে আগুন লেগে যায়। ওদিকে গালিব তোবার গাল ছুঁয়ে বলল, গালিব, তোমার ভাইয়ের সামনে কি এখন একটু চুমু চলবে না? তুবা চোখ বড় করে বলল, তুবা, মাথাটা কি গেছে আপনার? কালকে না বললেন আপনার নাকি অনেক লজ্জা? গালিব, লজ্জা তো রাতেই ভেঙে দিয়েছ সুইটহার্ট। তুবা, অসভ্য লোক, শুধু লজ্জা দেয়। তাহলে বনের ভেতরে একটু ঘুরতে যাওয়া যাক, গালিব চোখ টিপে বলল। চারজন একসাথে পাহাড়ি পথে হাঁটছিল, কেউ জোড়া হাতে, কেউ পেছনে থেকে আলতো আলিঙ্গনে। চারজনের মাঝে হাসি, দুষ্টুমি, আর একরাশ ভালোবাসা। রাত 8টা, পাইন বনের পাশে ক্যাম্পফায়ার। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাইন গাছগুলো যেন রাতের আধারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মাঝখানে কাঠের জ্বালানিতে জ্বলছে আগুন, তার চারপাশে বসে আছে চারজন, তুবা, গালিব, জিসান আর অনি। অনি কাঁধে কম্বলের অংশটা টেনে নিয়ে জিসানের দিকে তাকিয়ে বলল, অনি, আপনার হাতটা দিন তো ঠান্ডা লাগছে। জিসান কিছু না বলে নিজের শালটা খুলে অনির গায়ে জড়িয়ে দিল আর ধীরে বলে উঠল, জিসান, তোমার ঠান্ডা লাগুক, সেটা আমার শরীর সইতে পারবে না। তুবা চোখ টিপে বলল, তুবা, বাহ কি রোমান্টিক সিন। গালিবের দিকে তাকিয়ে তুবা বলল, আপনি কিছু বলুন। গালিব হেসে বলল, গালিব, আমি ভাবছি, এই আগুনে কবে তুমি আমার নাম ধরে জ্বলে উঠবে। তুবা লজ্জা পেয়ে গালিবের দিকে তাকালো। গালিব কাছে এসে ওর কানে ফিসফিসিয়ে বলল, গালিব, তোমার গাল দেখে তো মনে হচ্ছে আগুন আমিই জ্বালিয়ে দিয়েছি। অনি তখন হঠাৎ প্রস্তাব দিল, অনি, চলো একটা গেম খেলি। নাম, ট্রুথ অর ডার ব্যাককুট। সবাই একসাথে হাসল। তুবা বলল, তুবা, ব্যাস, আজ সবাই ধরা খাবে। ট্রুথ অর ডার শুরু হলো।
প্রথমে গালিবের পালা। তুবা জিজ্ঞাসা করল, তুবা, ট্রুথ অর ডার? গালিব, ডার। তুবা হেসে বলল, তুবা, তাহলে এখনই উঠে আমার সামনে হাঁটু গেড়ে দাঁড়িয়ে বলুন, আমি তোমার প্রেমে পাগল। সবাই হাসতে লাগলো। গালিব সত্যি সত্যি দাঁড়িয়ে গেল। গালিব, সুইটহার্ট, তুমি আমার দুনিয়ার একমাত্র আবেশ, তোমার প্রেমে আমি পাগল, আর আমার দুনিয়াটা আমি শুধু তোমার চোখে দেখে শেষ করতে চাই। তুবা লাজুক হেসে ওর গালে হালকা একটা চুমু দিল। অনি আর জিসান চিৎকার করে উঠল। এরপর অনির পালা এলো। জিসান বলল, জিসান, ট্রুথ অর্ডার? অনি একটু মুচকি হেসে বলল, অনি, ট্রুথ। ড্যাশ 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 dash 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 dash। রাত 10টা। ঘোড়ার সফর শেষে সবাই ফিরে এসেছে হোটেলে। রিসোর্টটা পাহাড়ের পাশে, কাঠের কেবিন ঘর, জানালা দিয়ে দেখা যায় দূরে ঝর্ণার ফোঁটার ঝিলিক। কিন্তু হঠাৎই বিদ্যুৎ চলে যায়। ঘরে অন্ধকার, শুধু জানালার বাইরের চাঁদের আলো আর মোমবাতির মৃদু আলোয় চারপাশ আলোকিত। তুবা ব্যালকনিতে দাঁড়িয়ে, মন খারাপ করা অভিমানী চোখে চাঁদের দিকে তাকিয়ে। গালিব দরজা ঠেলে ঘরে ঢোকে। গালিব, তুমি এখানেই আছো, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। তুবা মুখ ঘুরিয়ে বলল, তুবা, আপনি তো খেয়ালই রাখুন না আমার কথা, ভায়া সহ একা একা ঘুরে বেড়াচ্ছেন। গালিব অবাক। গালিব, সুইটহার্ট, তুমি সেটা সিরিয়াসলি নিয়েছো? আমি আর জিসান তো কালকে আমরা চেক আউট করব তাই রিসেপশনে গেছিলাম। তুবার কণ্ঠ নরম কিন্তু রাগে ধরা। তুবা, আপনি তো আমাকে বলে যেতে পারতেন, জানেন আমার কত ভয় হচ্ছিল। গালিব ধীরে এগিয়ে এসে তুবার সামনে দাঁড়ালো। গালিব, আচ্ছা বাবা, সরি, আর তোমাকে রেখে কোথাও যাব না, প্রমিস। তুবার চোখ ভিজে উঠল, সে মুখ ঘুরিয়ে চোখ মুছল। তুবা, আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় আপনি আমাকে মিস করেন না, আগের মতো ভালোবাসেন না। গালিব ধীরে এসে তুবার কোমর জড়িয়ে ধরল, কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। গালিব, ভালোবাসার শব্দের পরিমাপ হয় না সুইটহার্ট, আমি তো তোমার প্রতিটা অভিমানে ভালোবাসা খুঁজি। তুমি রেগে গেলে আমি বুঝি তুমি আমার ভালোবাসার কারণ। তুবা গালিবের বুকের মধ্যে মুখ গুজে বলল, তুবা, আমি শুধু চাই আপনি মাঝে মাঝে আমায় আবার নতুন করে ভালোবাসুন, যেমন প্রথমবার। গালিব ফিস ফিস করে বলল, গালিব, তাহলে শোনো, আজ রাতে এই অন্ধকারে আমি আবার নতুন করে প্রেমে পড়তে চাই শুধু তোমার। দরজা বন্ধ হয় ধীরে, বাতাস থেমে যায়, আর সেই ঘরের ভেতর শুধু ভালোবাসার নিঃশ্বাস চলতে থাকে। সকাল হয়ে গেল, চারজন সবাই রেডি হয়ে নিল, আজ তারা গুলমার্গ যাবে, তাই সকাল সকাল বের হয়েছে, ব্রেকফাস্ট করেই। গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা আর সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে তারা চলে গেল গুলমার্গে। গালিব, তুবা, জিসান আর অনি চারজনই একটা স্কি রিসোর্টে উঠেছে। বাইরে বরফে ঢাকা চারপাশ, আর দূরে গন্ডোলা কেবল কারে ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা। তুবা জানালায় দাঁড়িয়ে বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে বলল, তুবা, এই জায়গাটায় এসে মনে হচ্ছে আমি আমার স্বপ্নের দেশে চলে এসেছি। গালিব পিছন থেকে এসে ওর গলায় জড়িয়ে ধরল। গালিব, আর আমি তোমার স্বপ্নের পুরুষ যে এখানে এসে আবার প্রেমে পড়ছে, ঠিক তোমার মতো। অন্যদিকে অনি তুষার হাত দিয়ে একটা ছোট বরফের বল বানিয়ে জিসানের দিকে ছুড়ে দিল। অনি, এই নিন, আপনি যখন কথা বলবেন না, আমি বরফ দিয়েই কথা বলি। জিসান সেই বরফবলে ভিজে যাওয়ার পর বলল, জিসান, তাহলে শোনো, এবার প্রতিশোধ। এখন আমি তোমায় বরফে গড়িয়ে দিতেই পারি। দুজন ছোট ছোট ছেলেমেয়ের মতো বরফের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে হেসে ফেলল। গন্ডোলা রাইডের রোমান্টিক হাইটস। চারজন উঠল গন্ডোলায়। ধীরে ধীরে কেবল কার পাহাড়ের গা বেয়ে উঠছে। চারদিকে কুয়াশা, মাঝে মাঝে বরফের ঢেউয়ে ঢাকা গাছপালা। তুবা গালিবের হাত চেপে ধরে বলল, তুবা, আমি ভয় পাচ্ছি না ঠিক, কিন্তু এতটা ওপরে এসে মাথা ঘুরছে। গালিব চোখে চোখ রেখে বলল, গালিব, তোমার চোখে তাকালে আমার মাথা ঘোরে, পাহাড় তার কিছুই না। অনি একটু হঠাৎ গম্ভীর হয়ে গেল,
কারণ তার চোখে পড়েছে অন্য একটা টুরিস্ট মেয়ে জিসানের দিকে তাকিয়ে হেসে ইশারা করছিল। অনি, উনি আপনার পরিচিত? জিসান একটু কপাল কুঁচকে বলল। জিসান, না তো, তবে তুমি কি ঈর্ষা করছো? অনি চোখ সরিয়ে নিয়ে বলল। অনি, না, মানে হ্যাঁ, আমি শুধু চাই আপনি আমার চোখেই থাকেন। জিসান ধীরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল। জিসান, তোমার চোখে আমি বাস করি। আমার মন আর কারো নয় রাঙাবো। চূড়ায় পৌঁছে বরফে নেমে শুরু হলো খুনসুটি আর ছবি তোলা। তুবা আর অনি মিলে স্নোম্যান বানাচ্ছে, আর গালিব জিসান ওদের ভিডিও করছে। হঠাৎ তুবা ছবি তুলতে গিয়ে পিছলে গিয়ে গালিবের বুকে পড়ে। গালিব তাকে শক্ত করে জড়িয়ে ধরল। গালিব, তোমায় ধরা আমার কাজ, সারা জীবন। তুবা মুখ তুলে ফিসফিস করল। তুবা, আপনার বুকে পড়লেই মনে হয় আমি সব ভুলে যেতে পারি। গুলমার্গ, বিকেল 5টা, রিসোর্টের কফি কর্নার। অনি আর তুবা কফি হাতে জানালার পাশে বসে, চারপাশে বরফে মোড়া মাঠ, দূরে কিছু লোক স্কি করছে। তুবা বলল, তুবা, তুই জানিস অনি, মাঝে মাঝে মনে হয় তোর ভাই এক এক সময় এত কেয়ারিং, আবার এক এক সময় যেন দূরে সরে থাকে। অনি হেসে বলল, অনি, আর তোর ভাই তো দুষ্টু রোমান্টিক। মাঝে মাঝে এমনভাবে চোখে তাকায়, মনে হয় চোখ দিয়ে ছিঁড়ে ফেলবে। দুজনেই হেসে উঠল, তারপর মেতে উঠল গার্লি গসিপে, কফি আর ছবির সেশনে। অন্যদিকে পাশের রুমে গালিব আর জিসান। জিসান বলল, জিসান, দেখেছো গুরু দুইটার কাণ্ড, সকাল থেকে অনি আমার সঙ্গে একটাও সেলফি নেয়নি, শুধু তোমার সাথেই ব্যস্ত। গালিব একটু বিরক্ত হয়ে বলল। গালিব, আহা, ওদের থাকতে দাও না একটু ওদের মতো। আমার বউ পরে, ওরা তো দুইজন বেস্ট ফ্রেন্ড, তাই না? কিন্তু আমিও আমার বউটাকে মিস করতেছি, কেমন মনটা বউ বউ করছে। জিসান হাসল। জিসান, তাহলে চল, একটু প্রতিযোগিতা হয়ে যাক। দেখা যাক কে আগে নিজের বউকে ফিরিয়ে আনতে পারে। প্রতিযোগিতা শুরু। পরিকল্পনা এক, গিফট ট্রিক। জিসান গিয়ে অনির জন্য নিয়ে এল গোলাপি উইলের হ্যাট, যেটা অনি একবার দোকানে দেখে বলেছিল কিউট। আর গালিব তুবার জন্য গোপনে কিনল সেই কাঠের স্নোম্যান পেন্ডেন্ট, যেটা তুবা এক সকালে দেখে বলেছিল, এটা আমি রেখে দিলে সারা জীবন স্মৃতি হবে। পরিকল্পনা 2, নজর কাড়া ভঙ্গি। গালিব স্কার্ফ পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি ছেটে হালকা পারফিউম মেরে বলল, গালিব, আজ আমি একটু সিরিয়াসলি হ্যান্ডসাম হব। জিসান মিনহোয়াইল বারান্দায় দাঁড়িয়ে অনিকে উদ্দেশ্য করে একটা ছোট্ট স্নো হাট বানিয়ে ফেলে, আর তার ওপর লিখে, মাই ফায়ার ইন দি স্নো, অনি। গার্লসদের রিয়াকশন। তুবা ফিরে এসে গালিবকে দেখে চমকে গেল। তুবা, আপনাকে এত হ্যান্ডসাম লাগছো আজ, কোনো মেয়ে না দেখলেই হয়। গালিব একটু হেসে বলল, গালিব, আমি শুধু একটা মেয়ের জন্য সেজেছি, সে আমার এই চেহারার থেকেও মনটা ভালোবাসে। অনি বারান্দায় হাটটা দেখে চুপ করে দাঁড়িয়ে গেল, চোখ চিকচিক করে উঠল। পিছন থেকে জিসান এসে বলল, জিসান, তুমি যদি রেগে যাও তাহলে আমি বরফে ডুবে যাব, আর এই বরফ শুধু তোমার আগুনেই গলে যেতে পারে। অনি জড়িয়ে ধরল জিসানকে। আর তুবা হেসে গালিবের গালে হালকা চুমু দিয়ে বলল, তুবা, আপনার জন্য আমার মন আজ আবার নরম হয়ে গেল, আপনি জিতেছেন। জিসান হেসে বলল, জিসান, তাও তো বলো, কে জিতল? আমি না গালিব ভায়া। তুবা আর অনি একসাথে বলল, তোমরা দুজনেই হেরেছ, আমাদের কাছে। চারপাশে হাসি, ভালোবাসা, আর গলে যাওয়া বরফের মতো মিষ্টি আবেগ। দিন 6, সকাল 10টা, গুলমার্গ থেকে শ্রীনগরের পথে রওনা। গুলমার্গের হিমশীতল সকাল। কাঠের রিসোর্টের সামনে দাঁড়িয়ে চারজন ব্যাগ গুছিয়ে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। তুবা একটু খুশি হয়ে বলল, তুবা, আজকে তাহলে গুলমার্গ শেষ। মনটা একটু খারাপ লাগছে। গালিব গাড়ির দরজা খুলে দিতে দিতে বলল, গালিব, প্রতিটা শেষ একটা নতুন শুরুর কথা বলে, আজ ডাল লেক আমাদের জন্য অপেক্ষা করছে। 4 ঘন্টার জার্নি, পাহাড়ি পথ, প্রেমে ভেসে যাওয়া মুহূর্তগুলো। সড়ক বেয়ে গাড়ি নামছে শ্রীনগরের দিকে। জানালার বাইরে একদিকে বরফ ঢাকা পাহাড়, আর অন্যদিকে ঝর্ণার কলকল। মাঝে মধ্যে আকাশে উড়ে যাওয়া চিল কিংবা রাস্তার ধারে ছোট কাশ্মীরি দোকান চোখে পড়ে। গাড়ির ভেতর তুবা আর অনি পাশাপাশি বসে হেডফোন ভাগ করে শুনছে কাশ্মীরি রোমান্টিক গান, চোখ বন্ধ করে ছুঁয়ে নিচ্ছে মুহূর্তগুলো। জিসান ড্রাইভারের পাশে বসে মাঝে মাঝে মিউজিক বাড়িয়ে দিয়ে বলে, জিসান, এই গানটা বাজলে অনির চোখে একটা জাদু নামে। গালিব পেছনে বসে তুবার হাতে নিজের হাত রাখে, হালকা করে বলে, গালিব, তুমি যদি এই পাহাড়ি রাস্তার মতো হও,
আমি চাই সারা জীবন ধরে শুধু তোমারই চারপাশে ঘুরি। তুবা মুখ গম্ভীর করে বলল। তুবা, আর যদি রাস্তায় দশ নামে? গালিব এক চুমু খেয়ে বলল। গালিব, তাহলে তোমার হাত ধরে পাহাড় থেকে লাফ দিয়ে আবার ভালোবাসায় পড়ে যাব। মাঝপথে এক টং দোকানে বিরতি। চারজন নেমে পড়ল এক ছোট্ট চায়ের দোকানে। হিমেল হাওয়া, গরম চায়ের কাপ, আর পাশেই নদী বয়ে চলেছে। অনি বলল, অনি, তোর কি মনে হয় না এমন মুহূর্তগুলোই জীবনের আসল সুখ? তুবা মাথা নাড়ল। তুবা, এই চা যদি তোর ভাই হাতে দিত, তাহলে আরো বেশি ভালো লাগতো। গালিব চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল। গালিব, নাও সুইট হার্ট, এই চায় শুধু দুধ চিনি নয়, প্রেমও মেশানো।